তুমি এই জায়গায়? আমারও তো একই প্রশ্ন আঙ্কেল, আপনি এই জায়গায় কি করতেছেন? আপনি সেদিন না আমার বললেন যে আপনি 5টা বছরের মাত্র আছে রিটায়ারমেন্টের, ভালোভাবে চলবেন, ঘুষ খাবেন না, সুদ খাবেন না, তার মানে আপনি এই জায়গায় দুর্নীতি শিখতে আইছেন? এই বেশি কথা বলিস না, আমি 30 বছর সৎ ছিলাম। এই 30 বছর তুই সৎ থেকে নে, তারপর আসিস এখানে। আসলে দুর্নীতির কোনো শেষ নাই। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, দুর্নীতি ট্রেনিং সেন্টারের ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এত গাছের টাকা দিয়ে ভর্তি এলাম, তা আমাদের একটা ভালো এসি রুমে বসাবেন। সেই এসি রুম তো দূরের কথা, ফ্যানও নেই, দেখতেছে এই গাড়ি গ্যারেজ। এটা কোনো কথা হলো? আমাদের এই গাড়ির গ্যারেজে বসালেন আপনারা? আপনাদের বসানোর কথা এসি রুমে, কিন্তু আমরা বসাইছি গাড়ির গ্যারেজে। এখানে আমরা কিঞ্চিত দুর্নীতি করছি। দুর্নীতি ট্রেনিং সেন্টারে আমরা নিজেরাই যদি দুর্নীতিবাজ না হই, আমাকে বিশ্বাস করবেন? শোনেন, তাহলে এসি রুমের দরজা থাকে কয়টা? একটা। তাইলে এখন যদি হঠাৎ করে আমাদের এই ক্লাসরুমের ভিতরে যদি পুলিশ আইসা পড়ে, তাহলে আপনারা সবাই কি এক দরজা দিয়ে বাইরেতে পারবেন? না না না, আমরাও এইখানে একটু দুর্নীতি করছি। এই যে দেখেন, গ্যারেজের ভিতরে আমরা আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস নিতেছি, এখন যদি পুলিশ আইসা হামলা দেয়, এই জায়গা দেখেন কত চারিদিকে দরজা, আপনার যার যার সুবিধা মতো যে কোনো দরজা দিয়ে আপনারা বাইরেই যেতে পারবেন। এখন আপনারা কোন আমরা এই ব্যবস্থাটা কতটা ভালো করছি? দুর্নীতি না করলে তো দুর্নীতি শেখা যায় না। যাই হোক, এখন আপনাদের জন্য আমরা ক্লাসের যেসব টিচারদের ব্যবস্থা করছি, তারা বাংলাদেশের এবং বহির্বিশ্বের বিখ্যাত স্বনামধন্য দুর্নীতিবাজ, তারাই আপনাদের ক্লাস নিবে। তাদের কাছ থেকেই আপনারা দুর্নীতি শিখতে পারবেন। এরাই আসল দুর্নীতিবাজ, এদের কাছ থেকেই শিখতে হবে। একদম। প্রিয় স্যার জয়নাল এস রহমান স্যার, আপনাকে মঞ্চে আসার জন্য আবেদন করছি। আসসালামু আলাইকুম। এখন থেকে আমি তোমাদের ক্লাস নেব, তোমাদেরকে শিখাবো কিভাবে বাজার সিন্ডিকেটের ঐতিহ্য ধরে রাখা যায়। এই দেশের মানুষ গাড়ি রিজার্ভ করতে পারবে, বাড়ি রিজার্ভ করতে পারবে, রেস্টুরেন্টে যাইয়া রেস্টুরেন্টের টেবিলও রিজার্ভ করতে পারবে, কিন্তু আমি জয়নাল এস রহমান যতদিন বাঁচতে আছি, এই দেশের কোনো মানুষরে $1 রিজার্ভ করতে দেব না, দেব না, দেব না বলে না। আজকে আমার হাতে বেশি সময় নাই, সময় খুবই সংক্ষিপ্ত। আমার কিছু কোটি টাকা পাচার করতে হবে। আমি এখন তোমাদের থেকে আসি, বিদায়, আল্লাহ হাফেজ। কিছু কোটি টাকা? কোটি টাকা এর দ্বারা কিছু। বাজার সিন্ডিকেটটা তো নাইলে আমরা বুঝলাম, কিন্তু জমি জমা সংক্রান্ত দুর্নীতিটা আমরা কার কাছ থেকে শিখব? আমাদের একজন অভিজ্ঞ ভূমিদস্যু আছে, যার নাম ভূমিখেকো সোলাইমান। ভূমি অফিসের পিওনো। পিওনো? সারা জীবন তো শুনেছি ইওনো, পিওনো তো কখনো শুনিনি। এই পিওনো মানে আসলে উনি ভূমি অফিসের পিওন। পিওন তো বলা যায় না, মানে পিওন শব্দটা কেমন শোনায়, তাই পিওনের সাথে এনো লাগাইছি, মানে পিওনো একটু বড় বড় লাগে। আচ্ছা, একজন পিওন সে আমাদের মতো বড় বড় অফিসাররা কি শিখাবে? এ মেয়া, সে শুধু পিয়ন না, আর 400 বিঘা জমি আছে। এ মেয়ে, ওনার সম্পর্কে কি আপনি কিছু জানেন? আপনার মতো বড় বড় অফিসার ওনার পকেটে থাকে। 7টা পোলামাইয়ে সব আমেরিকা, কানাডায় সেটেল, বেগম পাড়ায় থাকে। ওনার জানেন অস্ট্রেলিয়াতে 3টা ক্যাসিনো আছে। এই শালা হয় রাতে 3 দিন চাকরি করে নিজেরা বড় অফিসার মনে করতেছে। যন্ত্রণায় পড়া গেল তো। আমার মতো 30 বছর চাকরি করে নে। আমাদের প্রিয় ভূমিখেকো সোলাইমান, আপনাকে মঞ্চে আসার অনুরোধ করছি। আমাদের পক্ষে আর কত বিঘা জমি আছে, আর সবার জমিতে মিউটেশন আছে, না থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। খাস জমিও আমরা ব্যক্তি মালিকানাধীন করে দিতে পারি, কোনো সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, আমারে আটক করে আজ পর্যন্ত কোনো জেল থানায় রাখতে পারে নাই, কারণ বিগত কয়েকদিন আগে আমার এই এক জেলে আটক করছিলে, আমি সেই জেল সহ জমি একজনের নামে রেজিস্ট্রি করে দিচ্ছি। তো আল্লাহ হাফেজ, দেখা হবে। ভাইগনা, আমাকে দুর্নীতি ট্রেনিং সেন্টার যদি এই ফিলে চলতে থাকে, আমরা শিল্পপতি হয়ে যাম।
এ মামু এখন পেলান কি করুন? এ মামু আমি চাইতে আছি, দাঁড়ান। মামু এই দেখেন কেডা আইছে। আসসালামু আলাইকুম স্যার। ডরাইয়েন না, আমি আপনাকে অ্যারেস্ট করতে আইনি। আপনাকে এই দুর্নীতি ট্রেনিং সেন্টারে ছাত্র হইতে এসেছি। পুলিশের ইউনিফর্মটা পরিয়ে এখানে কেন আসছেন? হ্যাঁ, ডরাইছেন? হ্যাঁ, তা ডরামো কি ডরামো কি কি? ও মা, এই বাইক না কি কয় হুন দেই? মামু পুলিশ দেখে ভয় পাই নাই, তবে ওই আপনার ওই ড্রেসটা দেখে মনে একটু ভয় পাইছে, কারণ ওই মামুর ওই ডিম থেরাপি নেওয়ার অভ্যাস আছে তো, তো ওইটা একটু ভয় পায়। আমি দুর্নীতি করি বলে আমার একটা শ্রদ্ধা আছে না, পুলিশের আমার প্রতি তো একটা শ্রদ্ধা আছে। তা আপনি আইবেন আমাকে এই কোচিং সেন্টারে ভর্তি হওয়ার লিগে, তা আপনি পুলিশের ড্রেস পরে আইছেন কেন? আর লগে ওটা কি আনছে? ওটা না আনলে হইতে না? ডরাইছেন? আমি হাস্যই কইতেছি, আপনাকে ট্রেনিং সেন্টারে আমি ট্রেনিং লইতে গেছি। বাবা, যেখানে আমরা কোচিং করাই সেখানে যাবেন, যেখানে ট্রেনিং করাই সেখানে যাবেন। আমার বাসভবনে কেন যান? আপনি ওই জামা খুললে আসেন। তোর কথা আর আমি জীবনেও চলবো না। কেন মামু? কি হইছে তুই বোঝো না? তুই তো আসো সুখী। আমি সুখী আছি না, আমি সুখী আছি। দেশে দেশে আলু বানাই হেলাইছে আলু। তোর আলু হওয়া উচিত আছে, এই দিয়ে তোর পাওনা আছে। কি করছে মামু দেখছে? আমাদের মামু আমাদের বুদ্ধিটা দেওয়া ঠিক হয় না। মামু আমার দ্বারা আরেকটা নতুন বুদ্ধি আছে, এই বুদ্ধিটার মতো যদি কাম করি আমরা রাতারাতি কুটি যেতে যাই না। এ ইন্সপেক্টর সাহেব, এ ওরা ইনতে সরার নয়, ওরে করলে আমিও একলা সাথে মুয়ানে হানে। কিন্তু ওট কিন্তু মামু হাগুয়ার দায়িত্ব আর নিতে পারতে আসছি না।